আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো ওয়েব ওয়ালেট মাইনিং এ কিন্তু অনেকে কাজ করতেছেন। বাট আপনারা ট্রিক্স গুলো জানেন না। এই ট্রিক্স গুলো জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমে বলি, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা সুই ডিপোজিট করে কাজ শুরু করে দেন। তাহলে কি হবে, আপনাদের 50-60 টা অ্যাকাউন্ট থাকলে আপনারা ইজিলি ভাবে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তো প্রথমে আপনাদের দেখাই এখানে আপনাদের আর্নিংটা কিভাবে হবে। আর্নিংটা হওয়ার জন্য কিন্তু প্রত্যেক আপনার এখানে একটা লিমিট থাকবে টাইমের, সেই লিমিটে এসে ক্লেম করে যেতে হবে। তো যারা নতুন আসতেছেন তারা কিন্তু এখানে 2 ঘন্টা পর পর ক্লেম করবেন। এখানে লেভেল আপ করতে পারেন। এইটা লেভেল আপ করলে হবে কি, আপনার সময়টা বাড়বে। ধরেন আপনি এখান থেকে 2 ঘন্টা এখন ক্লেম করতেছেন, এখানে লেভেল একবার আপ করবেন, তাহলে কি হবে 3 ঘন্টা পর পর ক্লেম করতে পারবেন। মাথায় রাখবেন এখানে একবারই করবেন, দ্বিতীয়বার করবেন না। তারপর হচ্ছে এখান থেকে আপনার আর্নিং হচ্ছে কম, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে একবারই লেভেল আপ করবেন, তাহলে কি হবে আর্নিংটা একটু বাড়বে। এই দুইটা ছাড়া আর কোনো জায়গায় আপনি ইনভেস্ট করার দরকার নাই, এগুলোতে দরকার নাই, কোনো কিছু দরকার নাই। এখন ধরেন আমার এখানে টেলিগ্রাম অ্যাকাউন্ট কয়টা আছে দেখেন। এখানে আমার 67টা টেলিগ্রাম অ্যাকাউন্ট আমি অ্যাড করেছি। মানে প্রত্যেকটা টেলিগ্রামের যে ব্যাকআপ কি আছে সেই ব্যাকআপ কিগুলো আমি এইখানে ইম্পোর্ট করেছি একটা টেলিগ্রামে। দেখেন কিভাবে, এখানে আমার একটা অ্যাকাউন্ট, তারপরে দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর, এভাবে কিন্তু র্যান্ডমলি আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট অ্যাড করেছি। এখন আপনারা অ্যাড করার জন্য এখানে দেখেন ইম্পোর্ট অ্যাকাউন্ট লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে দ্বিতীয় অ্যাকাউন্ট আছে, তৃতীয় অ্যাকাউন্ট আছে, চতুর্থ অ্যাকাউন্ট আছে, পঞ্চম অ্যাকাউন্ট আছে, সব অ্যাকাউন্টের ব্যাকআপকে একটা একটা করে এখানে ইম্পোর্ট করলে এইভাবে আপনি সিরিয়াল মাফিক দেখতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি এইটাতে তো ক্লেম করছেন, আমার মেইনটা হচ্ছে এইটাই যদি আমি ক্লেম করি তো আমার এটা ক্লেম শেষ হয়ে গেছে। এখন দ্বিতীয়টাতে ক্লেম করতে হবে। দ্বিতীয়টা ক্লেম করার জন্য এখানে আপনি যে ইম্পোর্ট করছেন দ্বিতীয় নম্বর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ক্লেম স্টার্টে ক্লিক করবেন। দেখেন এখানে আমার ক্লেম আসবে কখন, 1 ঘন্টা 24 মিনিট পরে। আমি প্রত্যেকটাতে আমি করছি, আপগ্রেড করে নিয়েছি। এভাবে হচ্ছে আপনি 1 ঘন্টার কাজ কিন্তু আপনি এখানে সর্বোচ্চ গেলে হয়তো 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনি এইখান থেকে কিন্তু সবগুলো ক্লেম করে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এসে প্রত্যেক একটা নির্দিষ্ট টাইম পরে ক্লেম করে নেবেন। এখন আসেন, অনেকে সোয়াপ করতে পারতেছে না, সোয়াপের সমস্যা হচ্ছে, সেটা একটু সলভ করে দিই। প্রথমত কি করবেন, এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে আপনার যে ব্যাকআপ কিটা আছে সেই ব্যাকআপ কিটা কিন্তু আপনার এখান থেকে কপি করা লাগবে। শিট পার্সে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে ব্যাকআপ কি পেয়ে যাবেন। এখান থেকে আমি জাস্ট সিম্পলি এটা কপি করে নিচ্ছি। তাহলে কি হলো, মেইন অ্যাকাউন্টের আমি যে ব্যাকআপ কি আছে সেটা কপি করলাম। কপি করার পরে আপনি চলে যাবেন আপনার যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন টোকেন পকেট, বানানটা ভালোভাবে দেখে নেন। টোকেন পকেট ইনস্টল করবেন। ইনস্টল করে ওপেন বাটনে সিম্পলি একটা ক্লিক করে দিবেন। ওপেন বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার টোকেন পকেটটা ওপেন হবে। টোকেন পকেটটা ওপেন হওয়ার পরে এখান থেকে কি করবেন, এই যে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন সুই লেখা আছে, সুইতে একটা ক্লিক করবেন। সুইতে ক্লিক করার পরে এখান থেকে সিক্রেট রিকভারি পার্সে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে হচ্ছে আপনার ব্যাকআপ কিটা পেস্ট করে দিবেন। তো উপরে কি করবেন, এই ফাঁকা জায়গায় হচ্ছে আপনার এখানে পেস্ট করে দিবেন ব্যাকআপ কি। আর নিচে আসবেন, নিচে আসার পরে শুধুমাত্র এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে টিকমার্ক দিবেন, দিয়ে ইম্পোর্ট ওয়ালেটে জাস্ট ক্লিক করে দিবেন। ইম্পোর্ট ওয়ালেটে যখনই ক্লিক করবেন তখন এরকম আসবে। আসার পরে আন্ডারস্ট্যান্ডে জাস্ট একটা আন্ডারস্টুডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে ক্রস অপশন আছে, ক্রস অপশানে ক্লিক করে দিবেন। ক্রস অপশানে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন যে আপনার সুই আছে, বাট আপনার যে টোকেনটা সেই টোকেনটা আপনার কোথায় সেটা আপনি কিভাবে খুঁজে পাবেন। তো টেলিগ্রামে চলে আসবেন। আসার পরে আপনি টেলিগ্রাম থেকে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে এটা আপনি জাস্ট সিম্পলি একটা টাচ করে কপি করবেন। এই কন্ট্যাক্ট অ্যাড্রেস না হলে কিন্তু আপনি টোকেনটা দেখতে পাবেন না। কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি কপি করে নিয়ে আসার পরে এখান থেকে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাস্টম টোকেন লেখা আছে, কাস্টম টোকেন একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড টোকেনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে উপরে যে এখানে আছে এখানে আপনি পেস্ট করে দিবেন। অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে নিচের এই যে ঘর আছে, ঘরে একটা ক্লিক করে দিবেন। দেখবেন অটোমেটিক আপনার এই নামটা বসে যাবে। দেন হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে একটু ক্যান্সেল দিবেন, দিয়ে এখানে এসে একটা রিলোড দিবেন। রিলোড দিলে দেখতে পারবেন যে আপনার টোকেনটা কিন্তু এখানে শো করতেছে।
তো আপনি ফাইনালি দেখতে পেলেন যে আপনার টোকেনটা শো করতেছে এবং সুইটা শো করতেছে। এখন হচ্ছে আপনি সোয়াপটা কিভাবে করবেন? সোয়াপ করার জন্য দেখেন এই ডিসকভার লেখা আছে। ডিসকভার অপশনে একটা ক্লিক করবেন। ডিসকভার অপশনে ক্লিক করার পরে উপরে সার্চ বার আছে। এই সার্চ বারে হচ্ছে আপনি কি পেস্ট করবেন? আবারও টেলিগ্রামে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন যে মার্কেট লিঙ্ক আছে। এই মার্কেট লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করে এনে এখানে সার্চ বারে আপনি পেস্ট করে দিবেন। আমি আগের ভিডিওতে দেখাইছি, বাট এই ভিডিওতে একেবারে একদম সলভ করে দিচ্ছি যে টোটাল ডিটেলস। তো এখানে পেস্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, এখানে লোডিং নিবে। এরকম আসার পরে এখান থেকে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রথম আমাদের কানেক্ট করতে হবে। তো কানেক্ট অপশনে ক্লিক করবেন। কানেক্ট অপশনে ক্লিক করার পরে আমরা নামিয়েছি হচ্ছে টোকেন পকেট। তো টোকেন পকেটটা আমরা এখানে সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে এইখানে একটু ওয়েট করতে হবে। এখানে তো কোনো টোকেন শো করতেছে না। এরকম আসলে আপনি কোথাও ক্লিক করার দরকার নেই। উপর থেকে দেখেন একটা 3 ডট আছে। 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে একটা রিলোড দিবেন। 3 ডটে ক্লিক করে এখান থেকে দেখেন রিফ্রেশ লেখা আছে। রিফ্রেশে একটা ক্লিক করবেন। রিফ্রেশে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। কোথাও কোনো হাত লাগানোর দরকার নেই, ওয়েট করবেন। ঠিক আছে? আমি A to Z একেবারে সবকিছু দেখাবো, সবকিছু বোঝায় দেবো। তো এইখানে কোথাও কোনো হাত লাগাচ্ছেন না। এখানে কিন্তু আপনার টোকেনটা বা টোকেনের কোনো নাম এখনো পর্যন্ত শো করেনি। আপনি আবারও রিলোড দিবেন। এখানে 3 ডটে ক্লিক করে রিফ্রেশে ক্লিক করবেন। রিফ্রেশে ক্লিক করার পরে এবার হচ্ছে দেখেন এবার সুই টুই এবার কিন্তু দেখাচ্ছে। আমি কিন্তু এর আগে কোথাও ক্লিক করিনি। এভাবে রিফ্রেশ দিছি, দেওয়ার পরে এখানে সুই শো করতেছে, এখানে ইউএসডিসি শো করতেছে। এখন কি করতে হবে? আপনি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে টেলিগ্রাম চ্যানেলে, সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আবারও কপি করবেন। কপি করে এনে আপনি করবেন কি, নিচে সুই আছে, সুই থাকবে, এইখান থেকে করবেন ইউএসডিসির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কি করবেন, এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে কি হবে, এই যে টোকেন নামটা এটা কিন্তু শো করবে। এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে টিক মার্ক দিবেন, দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার কোনো টোকেন শো করতেছে না। এখন কোনো টোকেন যেহেতু শো করতেছে না, সেহেতু আবারও আমরা রিলোড দিব। উপর থেকে ক্লিক করে রিফ্রেশে ক্লিক করব। অবশ্যই এটা টোকেন শো করবে। তো রিলোড দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনার টোকেনটা শো করতেছে। এর আগে ভিডিওতে দেখছেন যে আমার এখানে 70 অ্যাড্রেস ছিল। সেই 70 অ্যাড্রেসে কিন্তু আমার এখানে টোকেনটা শো করতেছে। তো এইখানে আমরা কিভাবে সোয়াপটা করব? সোয়াপটা করার জন্য প্রথমে আপনি দিবেন হচ্ছে 50টা। ঠিক আছে? এখানে আমি 50টা দিলাম। 50টা দিয়ে সোয়াপ অপশনে জাস্ট একটা ক্লিক করলাম। কনফার্ম সোয়াপে আমি ক্লিক করলাম। কনফার্ম সোয়াপে ক্লিক করার পরে আপনি এখানে কিভাবে আমি ট্রিক্সটা দেখাই সেটা একটু দেখবেন। ঠিক আছে? কনফার্ম সোয়াপে ক্লিক করার পরে সামান্য একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন যে এখানে কিন্তু এই যে গ্যাস ফি কিন্তু শো করতেছে। এই ফিটা যদি শো না করে তাহলে উপর থেকে ক্যান্সেল করে আবারও সোয়াপে ক্লিক করবেন। ঠিক আছে? তো এটা গ্যাস ফি যেহেতু আপনার শো করতেছে, আমি কনফার্ম পেমেন্টে জাস্ট ক্লিক করলাম। আমি এখান থেকে পেমেন্টটা করে দিচ্ছি বা ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি। ফিঙ্গারটা দিয়ে দিলে এখানে আমাদের সোয়াপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখেন সোয়াপটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে যে আমি এখানে 100টা দিয়ে দেখব। 50টা তো সোয়াপ হয়েছে, আমি 100টা দিয়ে দেখব যে 100টা সোয়াপ হয় কিনা। তো সোয়াপ অপশানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপরে কিন্তু আপনার এখানে কনফার্মের একটা অপশান আসবে। তো এখানে ওয়েট করবো যে আমাদের গ্যাস ফিটা চাই কিনা। অবশ্যই মাথায় রাখবেন, সোয়াপ করার ক্ষেত্রে যদি এই যে নেটওয়ার্ক ফির এখানে যদি ফি না শো করে তাহলে আপনার ট্রানজ্যাকশনটা ফেল যাবে। তো সেক্ষেত্রে আমি এটা তো ফেল যাবে, এটা এখানে শো করে নাই। তাহলে কি করব, আমি এখানে ক্যান্সেল অপশানে ক্লিক করে দিয়ে ক্রস করে দেবো। ক্রস করে দেওয়ার পরে এখন কি করব, এখানে আমি 80টা দিয়ে দেখবো যে 80টাই হয় কিনা। ঠিক আছে? 50টাই কিন্তু হয়েছে। আপনি যেহেতু একবার 50টা হয়েছে, 50টা আবারও করলে হতে পারে, আমি সেটাও দেখাচ্ছি। তো যদি এবার 80টা না হয় তাহলে আমরা পূর্বে যে 50টা করে সোয়াপ করছি 50টা করে সোয়াপ করি। দেখেন এখানে 80টা কিন্তু সোয়াপ হচ্ছে গেছে। এখানে কিন্তু আমার শো করতেছে যে ফিটা নিচ্ছে। তো কনফার্ম পেমেন্টে ক্লিক করলে আমার সোয়াপটা কমপ্লিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এটা নতুন প্রজেক্ট আর এখানে একটু গুতাগুতি করে সোয়াপ করা লাগবে, সেক্ষেত্রে ধৈর্য হারা হবেন না। ঠিক আছে? যদি আপনার 50টায় না সোয়াপ হয়, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি আপনার 50টায় সোয়াপ না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি করবেন কি 40টা দিবেন, 20টা দিবেন। তারপরে যদি দেখেন যে 50টা হয়ে গেছে তাহলে 100টা দিবেন, 200টা দিবেন বা 150টা দিবেন। এইভাবে র্যান্ডমলি দিয়ে চেক করে তারপর কিন্তু আপনি এখানে সোয়াপ করতে পারবেন কনফার্ম। ঠিক আছে? দেখেন আমরা 80টা আগে কিন্তু সোয়াপ করতে পারছি, এখন কিন্তু পারতেছি না। তো এখান থেকে কি করব, আবারও 50টা দিব, দেখি এবার 50টায় হয় কিনা। ঠিক আছে? তো যখন না হবে তখন অ্যামাউন্টটা কমিয়ে দিবেন, বাড়িয়ে দিবেন। এভাবে দিয়ে চেক করে দেখবেন যে কিভাবে মানে কোনটা আসলে নেয় ওরা।
ঠিক আছে? তো এখানে আমি কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পরে এখানে অবশ্যই এখানে দেখেন এই যে 50 টা কিন্তু সোয়াপ হচ্ছে। এই 50 টা করেও যদি আপনি সোয়াপ করেন রে ভাই, এখানে কোনো সমস্যা আছে আপনার? এখানে ফি যাচ্ছে 0.00 225 এটা কোনো অ্যামাউন্ট হলো? ঠিক আছে? এরকম যদি ফেইল আসে, আমি বলি এরকম ফেইল আসলে অনেক সময় সোয়াপ হয়ে যায়। যদি না হয় কোনো সমস্যা নাই, আবারও আপনি সোয়াপ করবেন 50 টা দিয়ে। ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনারা সোয়াপ করবেন। এখন দেখাবো যে আপনারা এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে কিভাবে ট্রান্সফার করে নিবেন সেটা আপনাদের দেখাবো। তো এই ট্রানজ্যাকশনটাও আমি একটু কমপ্লিট করে দিয়ে যাই। তো এখানে দেখেন এই যে কনফার্ম পেমেন্টে ক্লিক করলাম, ফিঙ্গার দিলাম, এটা কিন্তু সোয়াপ হয়ে যাবে। দেখেন এখানে সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে। তাইলে কি বুঝলেন? যে সোয়াপটা করা যায়। এখন কথা হচ্ছে যে ঠিক আছে ভাই, সোয়াপ তো করলাম, কিন্তু এখন কথা হচ্ছে যে আমি সোয়াপ করলাম কিন্তু আমি মেইন অ্যাকাউন্টে সবগুলো আমি এই টোকেনটা কিভাবে আমি নিব? এখন আমার এইখানে অ্যাড করা আছে একটা অ্যাকাউন্টে। এখানে আমি যদি ক্লিক করি, এখানে এই যে 3 ডট বা 3 লাইন, 3 লাইনে যদি ক্লিক করি দেখেন আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে। তো আমি এখানে মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি অ্যাড করতে পারবো। তো আমি সেকেন্ড একটা অ্যাকাউন্টের ব্যাকআপ কি নিয়ে আসি। আমার যে সেকেন্ড একটা অ্যাকাউন্ট আছে, সেকেন্ড অ্যাকাউন্টে আমি ঢুকছি, ঢোকার পরে এখান থেকে 3 লাইনে ক্লিক করতেছি। 3 লাইনে ক্লিক করার পরে আমি এখান থেকে কি করব, যে শিট লেখা আছে শিট অপশানে ক্লিক করব। শিট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু ব্যাকআপ কি, এই যে ব্যাকআপ কি এবং প্রাইভেট কি, অবশ্যই এই ব্যাকআপ কি দিয়ে আপনি ইম্পোর্ট করবেন। এটা কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন সেই টোকেন পকেটে। আমি টোকেন পকেটে আসলাম। আসার পরে এইবার এইখানে দেখাচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট। আমি দ্বিতীয় অ্যাকাউন্ট কোথায় নিব? এইখানে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্ট অপশানে ক্লিক করবেন। ইম্পোর্ট অপশানে ক্লিক করে সিক্রেট রিকভারি পার্টসে জাস্ট প্রথমটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে ব্যাকআপ কিনছেন সেটা পেস্ট করবেন। তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এখানে টিক মার্ক দিবেন এবং ইম্পোর্ট বাটনে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। সবকিছু ঠিকঠাকভাবে দেওয়ার পরে আপনি এখান থেকে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন। ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার এখানে একটু রিলোড দিলে আপনার সুইটা শো করবে। আর উপরে একটু খেয়াল রাখবেন, ইসেন সুই আপনার 2, তার মানে আপনার 2 নম্বর ওয়ালেট এটা মাথায় রাখবেন যে সুই এবং 2 লেখা আছে। এখন কথা হচ্ছে যে আমার এখানে সুইটা শো করতেছে, ভাই আমার টোকেনটা গেল কই? এবারও কি কন্ট্যাক্ট অ্যাড্রেস আনতে হবে? না, আর কন্ট্যাক্ট অ্যাড্রেস আনা লাগবে না। এবার হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে কাস্টম টোকেনে ক্লিক করবেন। কাস্টম টোকেনে ক্লিক করার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেবেন। এই প্লাস আইকনে ক্লিক করলাম, এবার আবার ব্যাকে আসবো, উপর থেকে ক্যান্সেল অপশনে যাব। ক্যান্সেল অপশনে যাওয়ার পরে একটা রিলোড দেবো। দেওয়ার পরে দেখতে পারবো যে নিচে যে আমাদের যে টোকেনটা আগে শো করাইছিলাম সেটা কিন্তু শো করতেছে। ঠিক আছে? এইভাবে যত অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টের আপনি টোকেনটা এইভাবে শো করাতে পারবেন। দেখেন এখানে শো করতেছে। এখন আমি যদি এখানে ক্লিক করি 3 লাইনে, 3 লাইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এইখানে আছে 1 নম্বর ওয়ালেট, এটা আছে 2 নম্বর ওয়ালেট। আমি যদি 1 নম্বর ওয়ালেটে যেতে চাই তো এখানে জাস্ট 1 নম্বরের ওয়ালেটের উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমি কিন্তু 1 নম্বর ওয়ালেটে চলে আসলাম। 1 নম্বর ওয়ালেটে আমার আছে 250টা ওসিএন টোকেন। আমি এখান থেকে ওসিএন এর উপর সিম্পলি এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম। এখন হচ্ছে আমি এই যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা আমি এখান থেকে সিম্পলি একটা কপি করব। ক্লিক করব, ক্লিক করে কপি করব। তো এখান থেকে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে এইটা তো আমার মেইন অ্যাকাউন্ট। এখন আমি এই 3 লাইনে ক্লিক করে দ্বিতীয় অ্যাকাউন্টে চলে গেলাম। দ্বিতীয় অ্যাকাউন্টে চলে যেয়ে এবার হচ্ছে আমরা ওসিএন অ্যাড্রেসটা যেটা আমরা কপি করে নিয়ে আসলাম সেই অ্যাড্রেসটা হচ্ছে এই যে ওসিএন এর উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে ট্রান্সফারে একটা ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে এইখান থেকে আবারও ট্রান্সফারে ক্লিক করবেন। এইখানে হচ্ছে রিসিভ অ্যাড্রেসের জায়গায় এই জায়গায় অ্যাড্রেসটা আপনি পেস্ট করে দিবেন। এখানে আপনি অল করে দিবেন। অল করে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম বাটনে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। এখান থেকে নট দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে এইখান থেকে আপনি কিপ কন্টিনিউতে ক্লিক করবেন। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে কি, আচ্ছা আপনাদের আরো একটু দেখাই, এখানে একটু আপনারা ভুল করতে পারেন, সেজন্য আমি আবারও প্রথম থেকে দেখাচ্ছি। এখানে আমি 3 লাইনে ক্লিক করলাম। 3 লাইনে ক্লিক করার পরে দেখেন এখানে এটা প্রথম যে ওয়ালেট অ্যাড্রেস আছে, যদি আপনি বিভ্রান্তির ভিতর পড়েন সুই ওয়ালেটে যে ওয়ালেটটা আমি ডাউনলোড করতে বলছিলাম ওইখান থেকে আনতে পারেন। এইখানে দেখেন এই যে প্লাস এই একটা কপি সিস্টেম আছে, এখানে ক্লিক করে কপি করতে পারেন। দেখেন কপি হয়ে গেছে আমার অ্যাড্রেস। অথবা আপনি এটার ভিতর ঢুকেবেন, ঢোকার পরে তারপর হচ্ছে যে রিসিভ অ্যাড্রেস আছে, রিসিভ অ্যাড্রেসে ক্লিক করবেন। রিসিভ অ্যাড্রেসে ক্লিক করে এখান থেকেও কপি করতে পারেন। ঠিক আছে? তা না হলে আপনি ওই যে আমি যেটা আগের বার দেখাইছি ওটা করলে অবশ্যই আপনার ফান্ডটা লস হতে পারে। ঠিক আছে? এখান থেকে আপনি এই যে 3 লাইন আছে, 3 লাইনে আবারও ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে সুই 2,
ঠিক আছে, এটাই ঢুকবো। ঢোকার পরে এখন হচ্ছে আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসেছি সেই অ্যাড্রেসে আমরা এই দ্বিতীয় নম্বর ওয়ালেটের যে ব্যালেন্সটা আছে সেটা ট্রান্সফার করব। এখানে অসিনের উপর জাস্ট সিম্পলি ক্লিক করব, ট্রান্সফারে ক্লিক করব, আবারও ট্রান্সফারে এখানে হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে আমি অলে ক্লিক করব। অলে ক্লিক করার পরে মাথায় রাখবেন যে আপনার এটা মেইন অ্যাড্রেস কিনা সেটা একটু চেক করে নেবেন, ঠিক আছে, তা নাহলে আপনার ভুল হয়ে যেতে পারে। দেন হচ্ছে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে দেখেন এখানে সুই কাটতেছে, তার মানে ফি নিচ্ছে। ফি যখন নিবে তখন বুঝবেন যে আপনার এটা সম্পূর্ণ ঠিক আছে, সাকসেস হবে। তো এখানে কনফার্ম পেমেন্ট আমি ক্লিক করলাম। এখান থেকে কি করবেন, এই নিচেরটা টিকমার্ক দিবেন, নিচেরটা টিকমার্ক দিবেন, দিয়ে তারপর হচ্ছে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখান থেকে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। কনফার্ম পেমেন্টে ক্লিক করলে দেখবেন যে আপনার এই যে 40টা ছিল আমার এখানে, এইটা কিন্তু গায়েব হয়ে যাবে, তার মানে এটা আমার প্রথম অ্যাকাউন্টে চলে যাবে। তো আমি এখান থেকে মেইন অ্যাকাউন্টে চলে আসতেছি। 256টা আছে, আমি যদি রিফ্রেশ করি আরও 40টা বেড়ে যাবে, এখানে কিন্তু বেড়ে গেল। এখন তৃতীয় নম্বর অ্যাকাউন্ট আপনি ইম্পোর্ট করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন এবং আপনার ব্যাকআপ কি এনে এখানে আপনি ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে সেম সিস্টেমে আপনি কিন্তু মেইন অ্যাকাউন্টে এটা ট্রান্সফার করে দিতে পারবেন। তাহলে কি হলো, সোয়াপ এবং ট্রান্সফার দুইটা জিনিসই কিন্তু আপনারা দেখতে পারলেন। আপনি যদি আপনার 20টা বা 50টা টেলিগ্রাম অ্যাকাউন্টে যদি আপনার এই কাজটা করে থাকেন, তাহলে কি করবেন, প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যাকআপ কি আপনি মেইন অ্যাকাউন্টে আনবেন, এনে এখানে আপনি ইম্পোর্ট করে করে কাজ করবেন। তাহলে কি হবে, আপনার সময় অনেক বেঁচে যাবে, অনেক বেঁচে যাবে, লোডিংয়ের হাত থেকে বেঁচে যাবেন, সময় বেঁচে যাবে। এইভাবে কিন্তু আপনি আনলিমিটেড, ঠিক আছে, এইভাবে কাজ কিন্তু আনলিমিটেড করা যায়। আর প্রত্যেকে কিন্তু আপনারা অবশ্যই আপগ্রেড করে নেবেন। এখানে 40টা, এখানে 20টা, এখানে 20টা আপনি এখানে খরচ করে অবশ্যই আপগ্রেড করে নেবেন। তাহলে কি হবে, 3 ঘন্টা পর পর ক্লেম করতে পারবেন এবং এখানে যদি আপনি করেন তাহলে আপনার একটু পাওয়ারটা বেড়ে যাবে। অনেকে ভাবতে পারেন যে এই যে সুইটা আছে, এই সুইটা আমরা কোথায় সেল করব। এটা সেল করার জন্য আমাদের বাই সেল গ্রুপ আছে, বা আমার কাছে সেল করতে পারেন, অথবা আপনি হচ্ছে বাইন্যান্স যে আছে, বাইন্যান্সে ডিপোজিট অপশানে ক্লিক করবেন। ওইখান থেকে সুই অ্যাড্রেস এনে আপনি ওইখানে ডিপোজিট করে দিয়ে ওইখান থেকে ট্রেড করে আপনারা P2P-তেও কিন্তু সেল করে দিতে পারেন। ঠিক আছে, আশা করি প্রত্যেকটা বিষয় আপনাদের বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।